চিকেন রোস্ট এবং ডিমের রোস্টটা অনেক খেয়েছেন, একদিন আপনি এই বেগুনের রোস্টটা তৈরি করে খেয়ে দেখেন। বিশ্বাস করেন ভাই, এটা এত মজা হয়, আপনি পেট ভরে ভাত খাওয়ার জন্য আর কোনো কিছু লাগবে না। এটা সাদা গরম ভাত এবং পোলাওর সাথে আপনি খেতে পারবেন। প্রথমে 1 কেজি বেগুন, তার মধ্যে হলুদের গুঁড়া সেম পরিমাণ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। লবণগুলি দিয়ে এখানে আমি অল্প একটু সয়াবিন তেল দিব, যেন এই মিক্সারটা ভালো মতো বেগুনের সাথে মিশে যায়। সয়াবিন তেল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে, এরকম মিক্স করে আমি 10 মিনিট বা 5 মিনিট রেস্টে রেখে দিব। এরপরে বেশি তেলের মধ্যে, ডুবো তেলের মধ্যে এগুলি 60% বা 70% সুন্দর করে ভেজে নিব। যখন আমার 60 থেকে 70% এগুলি ভাজা হয়ে যাবে, এরপরে আমি এগুলি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখেন, এখন এগুলি উঠিয়ে রেখে দিব। আর যে তেলটা আমি এখানে ইউজ করছি, ওখান থেকে অর্ধেক তেল কমিয়ে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্টটা এখানে সুন্দর করে ভুনে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্ট, আপনি যে কোনো ধরনের বাদাম পেস্ট এখানে ইউজ করতে পারেন। এখন দিয়ে দিব টক দই, এখানে 3 চামচ পরিমাণ টক দই হতে পারে। এরপরে এগুলি সুন্দর করে সবগুলি উপকরণ 5 থেকে 6 মিনিট ভালো মতো ভুনে নিব, যেন সবগুলি উপকরণের কাঁচা গন্ধ চলে যায়। এরপরে অ্যাড করে নিচ্ছি 1 পিস দারচিনি, 2 পিস এলাচি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আপনি চাইলে প্রথম অবস্থায় কাঁচা পেঁয়াজ এখানে ব্রাউন কালার করে এই রান্নাটা করতে পারেন। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর একটু সুন্দর করে নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ, 1 চামচের একটু কম পরিমাণ মরিচের গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়া, সেম পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি মিক্স গরম মশলা। এগুলি দিয়ে আর একটু সুন্দর করে কষায় নিব। এরপর আর একটু পানি দিয়ে আর 2-3 মিনিট কষাতে হবে। এটা যত কষাবেন তত আপনার টেস্টটা ভালো আসবে। যখন এরকম কষানো হয়ে যাবে, এরপর আমার যে বেগুনগুলি ভাজা ছিল সেগুলি একটা একটা এখানে দিয়ে দিচ্ছি। এরপরে কয়টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে দিয়ে দিচ্ছি। এরপর এখানে কোনো ধরনের পানি ইউজ করবো না, কিছু পাউডার দুধ গুলিয়ে লিকুইড করে এখানে দিয়ে দিচ্ছি। এই লিকুইড দুধটা দিয়ে আরও 2-1 মিনিট সুন্দর করে সোলার হিটটা মিডিয়াম করে রান্না করে নিলে এই বেগুনের রোস্টটা তৈরি হয়ে যাবে। দেখেন, দেখতে কত লোভনীয় লাগতেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপি যদি ভালো লাগে পেজটা ফলো দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।